বাড়ি যে কোনটা এইটাই নাকি? আমার তো এই ঠিকানাটা কথাই কইলো না, এইটাই মনে হয় যাই দেখি। এই যে একজনের দেখান যায়। ও দাদা, আপনার নাম কি মন্টু নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম জগেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হওয়ার কথা চলতেছে। হ্যাঁ, তাহলে আমি ঠিক বাড়িতেই আইছি। আচ্ছা আচ্ছা, বাড়ি এসো। চলেন চলেন। আচ্ছা। ওই ওরে কোন লোক আইলো রে মন্টু বাইতে রে? না যাই ওকে বাড়ির পিছন থেকে যাই শুনি। তো আপনার আসতে কিছু অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয় নাই। ওই বাড়িটা একটু খুঁজতে সমস্যা বেড়েছে। বাড়িটা? হ্যাঁ। ঠিকানা তো দিয়েছিলাম। ওই তো ঠিকানা কইতে কইতে আইলাম আর কি। তো ভালো আছেন তো আপনি? আর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে। ভালো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনেন আপনার ছেলে ডাকবেন। ছেলে? হ্যাঁ হ্যাঁ। বাবু শুন শুন, তাড়াতাড়ি আয়, তোর হবু শ্বশুর মশাই ডাকতেছে। আসো বাবা আসো। হ্যাঁ, হবু শ্বশুর? বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবু। বাবু বসো, চেয়ারে বসো। আমার একমাত্র বেটা, খুব সৎ। হ্যাঁ, তাই তো দেখ বলেছি ব্যবহার দেখে। আমার ছেলের মতো ছেলে এই গোটা ইন্ডিয়ায় এক পিছিয়ে আছে। না কোনো জুয়া খেলে, না কোনো নেশা করে, না কোনো মেয়েবাজি করে, একদম সোনার টুকরা ছেলে। এরকম ছেলেকে দিনের বেলা টর্চ লাইট দিয়ে খুঁজলেও পাবেন না। ওরে দিনের বেলা টর্চ দিয়া কে ওরে হাতে সূর্য নিয়ে খুঁজলেও পাইবো না। সারাদিন তো বাঁশ বাগানে যায় জুয়া খেলে, আর রায় ধইলে আসর বহায় দেয়। তো বিয়াই, আমার তো পোলা খুবই পছন্দ হইলো। এইবার কও তোমাকে ডিমান্ড কি কি লাগবো? বাবা তোমরা আলোচনা করো। না না বাবু, তোমার থাকার না গো, তোমরা কও তুমি কি কি লাগবো। শ্বশুর মশাই, এই যে আমার জন বসে আছে, 20 জন যেটা সিদ্ধান্ত নেবে তাতেই আমি খুশি। আমার অফিসের টাইম হয়ে গেছে, অফিস যাইতে লাগবো। ও, অফিসের টাইম হয়ে গেছে বাবা, যাও 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 যাও। আচ্ছা শ্বশুর মশাই, থাকো তাহলে। তুই আবার চাকরি কবে পাইলো? অফিসে যাইবো? দেখছেন বিআই মশাই, এরকম ছেলে আর কোথাও না বিয়াই মশাই, এরকম পোলা এখনকার যুগে গোটা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। তুমি একটা সোনার টুকরা পোলা তৈরি করছো। তোমারও তো জামাই হবে ছেলের মতোই। তো বিয়াই বলো কি কি ডিমান্ড লাগবো। দেখো বিআই মশাই, ছেলে প্রতিদিন অফিসে যায়, তার জন্য একটা 4 চাকা। 4 চাকা? 4 চাকা? আমার ছেলের বিয়েতে একটা সাইকেলও দেয় নাই, আর এর ছেলে 4 চাকা পাইবো? এই বিয়ে আমি কোনোদিন ওইবার দিন না। আরে বিআই, এত ভাবছো কি? তোমার জামাই তো গাড়িটা নিয়ে অফিসে যাবে, এই রোদ বৃষ্টি ঝড়, তাহলে সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমার জামাই ভালো থাকা মানে তোমার মেয়ে ভালো থাকা। আর শুনেন, সেদিন একটা ঘর আসছিল আমার ছেলেকে দেখতে, হেলিকপ্টার দিতে চাইছিল, তবুও আমার ছেলে রাজি হয় নাই। ওরে বাবা, হেলিকপ্টার দিয়ে চাইছিল, তাও তোমার পোলা বিয়া বনে রাজি হয় নাই? কে কে কেননি কে? ওই একটা কারণ নেই, আমার ছেলের আবার ফর্সা মেয়ে পছন্দ না। ফর্সা দেবদেবা ছিল আর একটু লম্বা ছিল, ওর আবার ওটা পছন্দ না, ওই জন্য ডিনাই করে দিছি। ঠিক আছে, তোমার পুরো 4 চাকা দিম ওই। আচ্ছা আর কি কি লাগবো গো? আর কি আবার, আমার ছেলে তো জানোই বড় সরকারি চাকরি করে, তো 16 আনা দানেই পুরাই দিও, আর একটু মোটা ক্যাশ দিও, ওই সামান্য 15-20 লাখ টাকা ক্যাশ দিও, এগুলো দিলেই হবে, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, সবই দিব। তাহলে বিয়ার ডেটটা ঠিক করো। ঠিক আছে, তাহলে বেশি দেরি না করে এই সামনে অগস্টের 3 তারিখে বিয়েটা সারাই ফেলি। হ্যাঁ হ্যাঁ, হোক হোক। বিয়াই মশাই, ঠিক আছে তাহলে এই কথাই রইলো। আজ তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসি। সাবধানে যাও। হ্যাঁ। এই তুমি কেন আমার এরকম করে ধরলা কে? কি ব্যাপার মশাই, পুলা দেখবার আছেন নাকি ওকে বাড়ি? হ্যাঁ, পোলা ভালো আছে, মেলা বড় অফিসে চাকরি করে, তাই না? দূর মশাই, ওই তো কোনো চাকরি করে না, বেকার ফালতু একটা ছেলে। জুয়া খেলে, মদ খায়, মেয়েবাজি করে, থার্ড ক্লাস একটা চ্যাংড়া। আর তুমি তোমার মেয়ের লোক এই চ্যাংড়াটার বিয়ে দিবে,
সি 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 সি। দূর মশাই, আপনি ফালতু কথা কইবেন না একদম। পুলার ব্যবহার আচরণ দেখে মনে হইলো কত ভালো পুলা, আর তুমি এগুলা উল্টা পাল্টা কথা কইবেন। আর আপনি পাড়া প্রতিবেশী পাশে বাড়ি একটা ভালো চাঙ্গা বদনাম করতেছ। এই আপনাকে মতো লোকের নিয়ে ও বিয়ে কিনে ভাঙে যায়। আপনি কি কন আমার মেয়ের বিয়ে তো ওর পুরান নগই দিমু। ও আমার কথা বিশ্বাস হইতেছে না? না, একদমই না। তাইলে চলেন আমার লগে, আপনার হবু জামাই কোন বড় অফিসে গেছে দেখাই নিয়ে যাচ্ছি। তো চলেন দেখি, এতবার কথা যেহেতু কইতেছেন একবার দেখাই কি হইতেছে। আর হ্যাঁ, যদি এটা মিথ্যা কথা হয় আপনারে বিয়ে ভাঙার আইনে জেলে ঢোকাই দিন। আচ্ছা দিয়েন, চলেন এখন। দাঁড়া ভোট দাও। খালি মাপতে থাক, তুই ছাড়া কেউ পিট পাবে না, তুই ছাড়া কেউ পিট পাবে না। সেইটা 100। আরে মারো 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 মার। আমার 200 আছে, এখান থেকে 200 আলো। 200 দে ব্লেন্ডার 200। পাই গেছি বাবা, টাকা গুলা গুছাও। ভালো পিটি বেশি বড় পিটি। ওই যে দেখো, ওই যে তোমার হবু বিয়াই আর তোমার হবু জামাই একসঙ্গে বসে তাস খেলতেছে, দেখছো? এই আসলো তো, এইটাই হবু অফিস। সি 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 সি, বেহলেজ বেকাল বেঈমান মানুষ আমার ঠকাইবার হয়েছিল। বেহলেজ, এই তোর ছেলে বড় অফিস, এই অফিসে চাকরি করে? না না বিআই মশাই, আমরা তো এগুলা এমনি টাইম পাস করতেছিলাম। বান্ডিল টাকা নিয়ে টাইম পাস করো নে? আমার শিখাও, আমার বাচ্চা ভাবছো? বেয়াদব মানুষ, খবরদার এরকম কারণে প্রতারণা করবো না। হ্যাঁ বিআই, আমাদের ভুল হয়ে গেছে। জুয়াতে আমাদের বাপ বেটার অনেক লস ছিল, লসটা আপনার কাছ থেকে রিকভার করতে চাইছিলাম। খবরদার আমার একদম বিয়ে করবো না। আজকে আমি এই লোকটাকে পাইতে গেলাম, আপনাকে 2 বাপ বেটার নামে আমি এখানে থানায় কমপ্লেন করুম। ঠিক আছে, তখন আজকে বসাই দিলাম। এরপর যদি তোকে আবার যদি দেখি তাহলে কিন্তু তখন জেলে বাদ একেবারে খাওয়াই ছাড়ুম। কুটো লক্ষণকার স্যার, চলেন। আপনারে কি বলে ধন্যবাদ দিমু বুঝা পারতেছি না। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে না না, যদি কিছু মনে না করেন একটা কথা কই। কি কইবেন কও? আমার একটা ছেলে আছে, মাস্টারি চাকরি করে, সোনার টুকরা। তোমার মেয়ের সাথে বিয়া দিবা? সত্যি? তাহলে তো ভালোই হয়, আমার মেয়েটারও বিয়ে হয়ে যায়। তাহলে চলো আমাকে বাড়ি, ছেলে দেখে আইবা। চলো যাওয়া যাক। আমার ছেলের সবকিছু পছন্দ চাইলে? আচ্ছা, তাহলে আমার ছেলে সবকিছু থেকে পছন্দ। এইবার তাহলে বিয়ের ডেটটা ঠিক করো। ওই তারিখেই হোক তাহলে। হ্যাঁ, আর ওই যে ওর ছেলেরে যা যা দিবার চাইছিলেন ওগুলো আমার কুলারে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদু দাদু, এটা কোন লোক? কার বিয়ের কথা বলতেছে? তোমার তো একটাই ছেলে, আমার বাবা আরো ছেলে আছে নাকি? তোমার আরো ছেলে আছে নাকি? হায় ভগবান, আমি এটা কোন পারে আইলাম? আমার মেয়ের ছেলে খুঁজছে, সব দেখলা বাট পার। দাঁড়া তো গোসকে। ও বাবা গো, মাইরেন না মাইরেন না। ও বাবা, ও ও আমার ভুল হয়ে গেছে।